কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা বা পশুর নাম নিয়ে গালি দেওয়া যাবে কি না ভালো করে বুঝুন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার লেখা কিতাব আহওয়ালু ইয়াউমিল কিয়ামা, এই কিতাবের কুত্তার বাচ্চা বলে গালি দেওয়া সম্পর্কে একটি হাদিস এসেছে। কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা বা এ জাতীয় কোনো পশুর নাম ধরে গালি দেয়, তো যে ব্যক্তি গালি দিল, আল্লাহ কিয়ামতের দিন গালি দেনেওয়ালা লোকটাকে বলবে, আমি তো আমার এই বান্দাটাকে শ্রেষ্ঠ মাখলুকাত আদম সন্তান করে বানিয়েছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যে গালি দিবে তাকে, যাকে দিবে তার কথা, যে আমি তো এই মানুষটাকে আমি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুকাত আদম সন্তান করে বানিয়েছিলাম, তুমি একে কুত্তার বাচ্চা বলে যে গালি দিয়েছ, সে যে কুত্তার বাচ্চা এর দলিল দাও। কি চাইবেন? সে যে কুত্তার বাচ্চা এর দলিল দাও। ওই দিন ওই গালি দানেওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের সামনে কোনো দলিল দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ওই লোকটাকে কুকুর বানাবেন এবং কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনা অপমানিত করবেন। কি করবেন? কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা এরকম আছে না, এগুলা বলে গালি দেয়, আর যে গালি দিচ্ছে সে তো নিজেও একজন মানুষ, কথা ঠিক কিনা? তাহলে এগুলা বলে গালি দেওয়া যাবে না। দিলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে কুকুর, তাকে ওই জানোয়ার বানাইবেন। এটা কোথায় আছে? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার লেখা কিতাব আহওয়ালু ইয়াউমিল কিয়ামা, এই কিতাবের বর্ণনায় হাদিসে কুচ্চি হিসেবে এই হাদিসটি এসেছে। ফরজ গোসল ফরজ হলে সাধারণভাবে গোসল করলে নামাজ হবে কি? নামাজ হবে না। এখন সাধারণভাবে গোসল বলতে কি বোঝায়? গোসলে ফরজ হলো তিনটা। কয়টা? গড়গড়ার সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। যদি ফরজ গোসল হয়, আগে নাপাককে পবিত্র করা, কাপড় ধুয়ে ফেলা, তারপরে আপনার হাত ভালো করে ধোয়া, এরপরে কি উজুর মাধ্যমে এই তিনটা ফরজ আদায়ের পরে গোসল করা। আপনি তিন ফরজের এক ফরজ যদি আপনি টোটালি না করেন, তাহলে আপনার ওই গোসল কখনো ফরজ গোসল হবে না। এখন মনে করুন গোসল করছেন, গোসল শেষ, গা মুছেছেন, কাপড় পরেছেন, এমন সময় মনে হয়েছে আপনি নাকের নরম জায়গায় পানি পৌঁছে নাই বা গড়গড়া সেতকুলি করেন নাই, ওই ক্ষেত্রে আপনি আবারও গোসল করবেন? বলে না। ওই সময় আপনি হাতের আঁচলিতে পানি নিয়ে তিনবার গড়গড়া সেতকুলি করে ফালাবেন, আপনার ফরজটা আদায় হয়ে যাবে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে ফরজ গোসল, তিনটা ফরজ আদায় করার পরে আপনি ভালো করে গোসল দেবেন, গোসল আদায় হবে। আর ফরজ তিনটা আদায় না করে যদি আপনি ভালো সাবান দিয়েও, দামি সাবান দিয়েও গোসল করে শরীরকে পবিত্র করতে চান, পবিত্র হবে না। আর ওই পবিত্র শরীর না হলে আপনার ওই গোসল দিয়ে কি নামাজও হবে না। মদ খেলে কতদিন শরীর নাপাক থাকে, এগুলো অনেক কথা। মদ পান করলে 40 দিন নামাজ কবুল হয় না। নাসাই শরীফ হাদিস নং 5664, অর্থাৎ পেটের মধ্যে যতদিন এই মদ নাপাক জিনিসটা থাকবে, এর দ্বারা রক্ত গঠিত হবে, এর দ্বারা কোনো কিছু তৈরি হবে, ততদিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। এই জন্য এত ভয়াবহতার এই জন্য বলা হয়েছে, যাতে এইগুলোর থেকে মানুষ কি দূরে থাকে। আর 40 দিন নাপাক বলতে 40 দিন তার ইবাদত না হওয়ার কারণেই সেই কথাটা বলা হয়েছে। কথাটা বুঝতে পারছি? আর 40 দিন নাপাক থাকে এই কথাটা যেখানে বলা হয়েছে, সেটা হলো নাসাই শরীফ হাদিস নাম্বার 5668। কত? 5668। স্বামীর নাম ধরে ডাকা জায়েজ আছে কি? এটা হলো শরীয়তের বিষয় না, এটা হলো আদবের বিষয়। কিসের বিষয়? আদবের বিষয়। না ডাকাটাই উত্তম। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ ছিলেন, আমাদের আম্মা জানেরা, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকেন না, তেনারা ডাকছেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য স্বামীর
কোনো একটা উপাধি নাম দেওয়া, এটা আদব। এটা কি আদব, নাম ধরে না ডাকা। যদি সে কষ্ট পায় তাহলে আসলে এটা কষ্টকর হবে, তো সে যেন কোনো কষ্ট না পায় এই জন্য সে যদি অপছন্দ করে তাহলে না ডাকা। কিন্তু শরীয়ত এটাকে বাধ্যবাধকতা করেনি, কিন্তু এটা নির্ভর করেছে স্বামীর মেজাজের উপরে, তার ভালো লাগা না লাগার উপরে, তার পছন্দ অপছন্দের উপরে। তবে না ডাকাটা হলো আদব। এটা কি না ডাকাটাই হলো আদব। জিন ও শয়তানের উপদ্রব থেকে বাঁচার কি কোনো আমল আছে? জি আছে। জিন এবং শয়তানেরা বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে থাকে। এই জন্য যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। সহিহ বুখারী হাদিস নাম্বার 142। এই দোয়াটা পাঠ করার অর্থ হলো যে হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষতিকারক নর এবং নারী, জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করতেছি। জিন নারী, নর এবং নারী এই দুইটার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। এই জন্য এই দোয়াটা বাথরুমে ঢোকার পূর্বে এই দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে। এবং জিন এবং শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ইখলাস এই 3টা সূরা দান করেছেন। এগুলা সকাল এবং সন্ধ্যা তিনবার করে যদি কেউ পাঠ করে তাহলে জিনের কোনো আসর, শয়তানের কোনো আসর তার গায়ে লাগবে না। তার পাশাপাশি আয়াতুল কুরসি, তার পাশাপাশি কি আয়াতুল কুরসি আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সবসময় পাঠ করার উদ্দেশ্য হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে কি করা, হেফাজত থাকা। প্রশ্ন, হুজুর, যেসব মানুষ গালিগালাজ করে বিভিন্ন পশুর নাম নিয়ে গালি দেয় তাদের বিষয়ে ইসলাম কি বলে? গালি দেওয়া এটা ফাসিকি কাজ। কি বলেন তো? এটা ফাসিকের সাথে অন্তর্ভুক্ত করেছেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6485, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দু ব্যক্তি যখন গালমন্দ লিপ্ত হয় তখন তাদের উভয়ের গুনাহ তার উপরেই বর্তাবে যে প্রথমে শুরু করে, যে প্রথমে কি করে, যতক্ষণ না অত্যাচারিত সীমা লঙ্ঘন করে। গালি দেওয়া ফাসিকি কাজ। এটা হল বুখারী শরীফ হাদিস নাম্বার 46। কত? 46। জুবাইদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রহমতুল্লাহকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নিকট বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। লড়াই করা কি? গালি দেওয়া কি? ফাসিকি। কারণ এটা মারাত্মক গুনাহ, কুফরির সাথে সম্পৃক্ত করা হয়েছে, মুসলমানের সাথে লড়াই করা, আর গালি দেওয়া ফাসিকের সাথে লড়াই করা হয়েছে। দ্বিতীয় নম্বর যে প্রশ্ন এই গালি দেওয়ার বিষয়, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা বা পশুর নাম নিয়ে গালি দেওয়া যাবে কি না? ভালো করে বুঝুন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব আহওয়ালু ইয়াউমিল কিয়ামা, এই কিতাবের কুত্তার বাচ্চা বলে গালি দেওয়া সম্পর্কে একটি হাদিস এসেছে। এটা হলো হাদিসে কুদসি। এটা কি বলেন তো? হাদিসে কুদসি। কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা বা এ জাতীয় কোনো পশুর নাম ধরে গালি দেয়, তো যে ব্যক্তি গালি দিল, আল্লাহ কিয়ামতের দিন গালি দেনেওয়ালা লোকটাকে বলবে, আমি তো আমার এই বান্দাটাকে শ্রেষ্ঠ মাখলুকাত আদম সন্তান করে বানিয়েছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যে গালি দিবে তাকে, যাকে দিবে তার কথা, যে আমি তো এই মানুষটাকে আমি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুকাত আদম সন্তান করে বানিয়েছিলাম, তুমি একে কুত্তার বাচ্চা বলে যে গালি দিয়েছ, সে যে কুত্তার বাচ্চা এর দলিল দাও। কি চাইবেন? সে যে কুত্তার বাচ্চা এর দলিল দাও। ওই দিন ওই গালি দেনেওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের সামনে কোনো দলিল দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ওই লোকটাকে কুকুর বানাবেন এবং কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছনা অপমানিত করবেন। কি করবেন? কেউ যদি কাউকে কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা এরকম আছে না, এগুলা বলে গালি দেয়, আর যে গালি দিচ্ছে সে তো নিজেও একজন মানুষ, কথা ঠিক কিনা? তাহলে এগুলা বলে গালি দেওয়া
যাবে না। দিলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে কুকুর, তাকে ওই জানোয়ার বানাইবেন। এটা কোথায় আছে? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব আহওয়ালু ইয়াউমিল কিয়ামা, এই কিতাবের বর্ণনায় হাদিসে কুচ্ছি হিসেবে এই হাদিসটি এসেছে। তাহলে বুঝতে পারছি তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রশ্নগুলো থেকে সঠিক বিষয়গুলো আমল করে যাওয়ার তৌফিক দান করুন।